এটা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের যে ধ্বংসাবশেষ, সেই ধ্বংসাবশেষ দেখতে যাওয়ার জন্য গেট। এখানেই টিকিট নিয়ে আপনাকে ভেতরে যেতে হবে, তবেই আপনি দেখতে পাবেন। তো আমি বাইরের দৃশ্যটা আপনাকে দেখাচ্ছি, আর এরপরে যে আরও 9টা পার্টে আমি ভিডিওটা বানাবো, তাতে ভিতরের অংশগুলো সমস্তটা দেখিয়ে দেবো। এটা হচ্ছে পার্কিং এরিয়া, 4 চাকা রাখার জন্য 50 টাকা আপনার চার্জ নেবে, আর যদি বাইক নিয়ে আসেন তাহলে 20 টাকা চার্জ লাগবে। একদম শান্ত চুপচাপ জায়গা, তেমন কোনো ভিড় থাকে না বললেই চলে। প্রণব স্যার আমার স্কুলেরই, উনি কম্পিউটারের টিচার, উনি আর আমি এসেছি এখানে। দেখছেন জায়গাটা কতটা খালি, ফাঁকা একেবারে। খুব কম সংখ্যক লোকই দেখতে আসে, অথচ এটা খুব বড় একটা হিস্টোরিক্যাল প্লেস, কিন্তু লোক আসে খুবই কম। জায়গাটা হচ্ছে বিক্রমশিলা, গ্রামটার নামই বিক্রমশিলা। এটা আপনার ভাগলপুর থেকে 40 কিলোমিটার পূর্ব দিকে আসতে হবে। আর এখানে বিশেষ বড় কোনো দোকান টোকান কিন্তু পাবেন না, বা থাকার জন্য লজও পাবেন না, কেননা যে রেল স্টেশন, বিক্রমশিলা নামেই একটা রেল স্টেশন আছে, ওখান থেকে 5 কিলোমিটার আপনাকে টোটো নিয়ে ভেতরে আসতে হবে, গ্রামের ভেতরে আসতে হবে, তবে এটা আপনি দেখতে পাবেন। সেজন্য যে আমি এখানে এসে থাকবো এটা ভাববেন না, এখানে থাকার কোনো ব্যবস্থা নেই। শুধু কিছু দোকান আছে খাবার, ছোট ছোট খাবার পাওয়ার জন্য, ভাত রুটি কিন্তু পাবেন না। আর এই যে জায়গাটা দেখছেন, এখানে এখন মেলা লেগেছে, একটা মেলা বসেছে, ওখানে গাড়িও পার্ক করা যায়। আর দোকানগুলোতে কী পেতে পারেন, এগরোল, চাউমিন, গোলগাপ্পা মানে ফুচকা, ঝালমুড়ি, এই সমস্ত কিছু। ভাত রুটি পাবেন না, কেননা সেরকমভাবে লোকের এখানে যাওয়া আসা এখনও শুরু হয়নি। বিক্রমশিলাটা যেন কোথায় হারিয়ে গিয়েছে আমাদের মন থেকে, কেননা এখানে একে কেউ মনে রাখেনি। অতীশ দীপঙ্কর যে বাঙালি, উনি কিন্তু এখানকারেরই একজন, ওই সময়ে আচার্য ছিলেন, মানে শিক্ষক ছিলেন সেই সময়। খুবই বিখ্যাত একজন নাম অতীশ দীপঙ্কর। আর আপনি জানেন এটা পাল বংশের রাজা ধর্মপাল তৈরি করেছিলেন 9ম শতকে। তারপরে এটাকে মোটামুটি ওই 1212 সেঞ্চুরিতে আবার বখতিয়ার খিলজি ধ্বংস করে দিয়েছিল। এই যে পার্কিংয়ের এরিয়া আপনাকে দেখাচ্ছি, এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখানেই আপনাকে টিকিট নিতে হবে। টিকিট মাত্র 25 টাকা, আর যদি বিদেশি কেউ আসে তাহলে 300 টাকা লাগে। আর এই যে হচ্ছে গেট, আপনি গেটে টিকিটটা দেখাবেন, তারপরে আপনাকে ভেতরে ছেড়ে দেবে। ভেতরটা একেবারেই খালি, আর বসার জন্য খুব সুন্দর জায়গা করা আছে, একদম নিরিবিলি পরিবেশ। এই রাস্তা দিয়ে আপনাকে যেতে হবে, তারপরে মেন যে ধ্বংসাবশেষ সেটা দেখতে পাবেন। সেটা এর পরে ভিডিওতে আপনাদের আমি দেখাবো। মানে সময় কাটানোর জন্য খুবই ভালো জায়গা একটা, কেননা বেঞ্চ করা আছে, আপনি যাবেন আরামসে চুপচাপ বসবেন, আপনার 1 ঘন্টা 2 ঘন্টা কখন কেটে যাবে নিজেও বুঝতে পারবেন না। বাইরের অংশটা আমি দেখাচ্ছি, এটাই হচ্ছে সেই বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের বাইরের অবস্থা। সকাল 10টায় খোলে আর সন্ধ্যা 5টার সময় কিন্তু বন্ধ হয়ে যায়। আর এলাকাটা খুবই শান্ত, খুবই চুপচাপ, একটু ভয় পেতেও পারেন, ওই জন্য সন্ধ্যা হওয়ার আগে এখান থেকে বেরিয়ে চলে যাবেন, সেটাই ভালো। ওকে, দেখা হচ্ছে নেক্সট।